দেশের কোথাও একটা পটকা ফেটেছে বলেও তো শুনিনি। আকাশে হাওয়াই ওড়েনি। অকাল দেওয়ালি কোথাও পালন হয়েছে দেশের মধ্যে, না, তেমন কোনো খবরও পরের দিন ছিল না। 1 মাস আগে ভারতের প্রত্যেকটি মেন স্ট্রিম টিভি চ্যানেল সারা রাত ধরে দেখিয়েছিল ভারত কার্যত পাকিস্তানকে দখল করে নিয়েছে। এই করাচি দখল হচ্ছে পরক্ষণেই ইসলামাবাদ। অথচ দেশের মানুষ এমন অভূতপূর্ব জয়েও পটকা ফাটায়নি বা উল্লাস প্রকাশ করেননি, রাস্তায় নামেননি। কেন? কারণটা কি? তার মানে কি মানুষ এই খবর দেখেছিলেন ঠিকই, কিন্তু বিশ্বাস করেননি? নাকি গত 11 বছর ধরে একটার পর একটা জুমলা হজম করে এখন ঠেকে শিখেছেন দেশবাসী? সম্প্রতি সামনে এসেছে বিশ্বখ্যাত মার্কিন দৈনিক দ্য ওয়াশিংটন পোস্টের এই নিয়ে একটি প্রতিবেদন। তাতে ওই রাতের তথ্য দিয়ে ভারতের মেন স্ট্রিম সংবাদ জগৎকে একেবারে নাম করে করে তুলোধনা করা হয়েছে। আর তার প্রতিবাদে একটি কথাও বলতে পারেনি আমাদের গদি মিডিয়া, চুপ করে এই বেইজ্জতি মেনে নিয়েছে। তবে আরও আছে। 1 মাসের মাথায় ভারতের সাংবাদিকতার আরও একটি কুৎসিত রূপ আমাদের সামনে এসেছে। পাকিস্তানের এক সাংবাদিক একেবারে খুল্লা দাবি করেছেন ভারতের একটি বিশেষ চ্যানেল তাদের মোটা টাকা পেমেন্ট করত। কেন? তাদের কাজ ছিল ওই চ্যানেলে মুখ দেখিয়ে ভারত সম্পর্কে যত খুশি গালিগালাজ করা। আর এই বক্তব্যে তুমুল শোরগোল দেশ জুড়ে। টিআরপির জন্য কোন স্তরে নেমে গেছে আমাদের টিভি চ্যানেলগুলো ভাবুন। এই এপিসোডে সাংবাদিকতার মুখ ও মুখোশ নিয়ে আলোচনা এবং বিশ্লেষণ করব। এপিসোডটি ভালো লাগলে এটিকে লাইক ও শেয়ার করে পৌঁছে দেবেন আরও মানুষের কাছে। নমস্কার, সবাইকে স্বাগত। আমি সুব্রত বসু। 1 মাস আগেকার কথা। দিনটিকে ইতিহাস মনে রাখবে ভারতের সাংবাদিকতার এক ঘোর অমাবস্যার রাত হিসেবেই। ভারতের গদি মিডিয়া ওই রাতে নিজেদের একেবারে গাঁজাখোরের স্তরে নামিয়ে এনেছিল। গোটা রাত ধরে দেখানো হয়েছিল পাকিস্তান ফিনিশ। কি দেখানো হয়েছিল এবং কেন দেখানো হয়েছিল তার ব্যাখ্যায় পরে আসব। তার আগে বলে নিই, গত কিছুদিনের খবর যদি বিশ্লেষণ করে দেখেন, দেখবেন ঘটনা ঘটছে ভারতে, আর তার খবর বা প্রতিক্রিয়া আসছে সুদূর আমেরিকা থেকে। আমার আপনার মতো মানুষকে এখন রোজ তাই প্রকৃত খবর পেতে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের উপরেই ভরসা করতে হচ্ছে। এবারেও তাই হয়েছে। আমেরিকার সংবাদপত্র ওয়াশিংটন পোস্ট পাতা জোড়া এক খবর ছেপেছে। তাতে তথ্য দিয়ে দেখানো হয়েছে কিভাবে ভারতের গদি মিডিয়া এবং পরের দিন প্রিন্ট মিডিয়ারও একটি বিরাট অংশ ভারতে সাংবাদিকতার একেবারে গুষ্টি তুষ্টি করে দিয়েছে। 100% ইলেকট্রনিক মেইন স্ট্রিম মিডিয়া সারা রাত ধরে সম্পূর্ণ মিথ্যে আজগুবি এক যুদ্ধের খবর দেখিয়ে গিয়েছে। ইসরায়েলের গাজায় হানা কিংবা আমেরিকার ফিলাডেলফিয়ার বিমান ভেঙে পড়ার পুরনো ভিডিও দেখিয়ে ভারতের গদি মিডিয়া দেশের মানুষকে ধোঁকা দিয়েছে। মুম্বাইয়ের ধারাবি বস্তির বাইরে এক অয়েল ট্যাঙ্কারের বিস্ফোরণের পুরনো ফুটেজও যুদ্ধের চিত্র বলে দেখানো হয়েছিল। এসব ছাড়াও ভিডিও গেমের ছবিও যুদ্ধের ছবি বলে চালানো হয়েছে। আর প্রত্যেকটা চ্যানেলে প্রাক্তন সেনাকর্তার পরিচয় বেশ কিছু মানুষ হাজির হয়েছিলেন। বিভিন্ন মিডিয়ার অ্যাঙ্কার যখন চিৎকার করে এইসব খবর দেখাচ্ছে, তখন এইসব প্রাক্তন সেনাকর্তারা হাততালি দিয়ে নিজেদের মধ্যে কোলাকুলি করেছেন। সবাই বলছেন সব হয়েছে মোদী সরকারের জন্যই। হ্যাঁ, নরেন্দ্র মোদীর সরকার। আর বিশেষ করে বললে নরেন্দ্র মোদী এক অসীম সাহসী মানুষ। গোটা রাত ধরে গদি মিডিয়া এক এবং একমাত্র এজেন্ডা বিশ্বগুরুর ইমেজ প্রতিষ্ঠার কাজ এইভাবেই করে গেছে সেই রাতে। পাকিস্তান বিজয় নয়, আসলে এক এবং একমাত্র মূল লক্ষ্য ছিল নরেন্দ্র মোদীর জয়ডঙ্কা বাজানো। ভারতের গদি মিডিয়ার কাছ থেকে এখন সংবাদের সঠিক বিশ্লেষণ কেউই আশা করেন না।
তথ্য প্রমাণ দিয়ে আপনি যতই ভারতের নির্বাচনের কারচুপি দেখান বা অন্য কিছু দেখান, ঘুরিয়ে তারা অন্যভাবে প্রমাণ করার চেষ্টা করবে এই কথাগুলো বিদেশি চক্রান্তেই বলা হচ্ছে। কিন্তু ওই সময় এবং এখনো দেশের মানুষের মূল প্রশ্ন ছিল এই জঙ্গিরা কোথা থেকে এলো এবং কোথায় গেল। তার উত্তর না খুঁজে ভারতের গদি মিডিয়া একটা যুদ্ধের পরিবেশ তৈরির কাজে নেমে পড়ল। একটা যুদ্ধ পরিবেশ তৈরি করা হলো, অথচ সেখানে এককভাবে নরেন্দ্র মোদীর একটা অসীম সাহসী ইমেজ না দেখালে চাকরি থাকবে? ভারতের সেনাবাহিনী কিন্তু খুব পেশাদারিত্বের সঙ্গে কাজটা করে গেছে। তারা কখনোই সরকারিভাবে যুদ্ধ ঘোষণা করেনি। পাকিস্তানের জঙ্গি ঘাঁটিগুলো টার্গেট করে ভারতীয় ফৌজ অভিযান শুরু করেছিল। পরে অবশ্যই বিদেশমন্ত্রী জয়শঙ্করের কথায় জানা যায় ভারত ওই সময় পাকিস্তানকে এই হামলার খবর জানিয়ে দিয়েছিল। অভিযোগ, এতে মূল জঙ্গিরা তাদের ঘাঁটি ছেড়ে পালিয়ে যায়। কিন্তু এত কিছুর মধ্যেও যে প্রশ্নটা কাঁটার মতো বিঁধেছিল সবার মনে, তা হলো ওই 4 জঙ্গি কি করে ভ্যানিশ হয়ে গেল। সম্ভবত এত প্রশ্নে পোষাচ্ছিল না মোদির চাটুকার মিডিয়া ফৌজের। সুতরাং তারা একেবারে প্রথম থেকেই নেমে পড়ল পাকিস্তানকে নিকেশ করে দিতে। ওয়াশিংটন পোস্ট ভারতের চ্যানেলগুলোর নাম ধরে ধরে ওই রাতে ভারতীয় সাংবাদিকতার এক কদর্য চিত্র তুলে ধরেছে বিশ্বের মানুষের কাছে। তারা ধরে ধরে দেখিয়েছে কোন চ্যানেল কিভাবে তথ্য ও ছবি বিকৃত করে রাতভর খবর চালিয়ে গেছে, যার কোনো ভিত্তিই ছিল না। এতদিন বিষয়টি নিয়ে আমরা বলছিলাম, এ নিয়ে আমার তৈরি একাধিক এপিসোডও আপনারা দেখেছেন। কিন্তু এখন ওয়াশিংটন পোস্টে খবরটা বের হওয়ার পরে ভারতীয় সাংবাদিকদের কাছে এই লজ্জা রাখার সত্যিই আর কোনো জায়গা নেই। পৃথিবীর যে কোনো প্রান্তের মানুষ এখন ভারতীয় সাংবাদিক দেখলেই সন্দেহের চোখে দেখবেন, এ নিয়ে কোনো সংশয় নেই। তবে গদি মিডিয়ার একটা সুবিধে এই যে সারা বছর ধরে পৃথিবী চক্কর মারলেও আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার পোষা মিডিয়াকে কিন্তু সঙ্গে নিয়ে যান না। অবশ্য নিয়ে গেলেও তা থেকে জনগণের কোনো লাভ হতো না, কারণ সেখানে তো তারা আসল বিষয়গুলো না ধরে কে কত মোদির জয়গান করছে, দিনরাত মোদি মোদি করছে তাই তুলে ধরত। কিন্তু গদি মিডিয়ার বাইরেও তো অনেক সাংবাদিক রয়েছেন, তাদেরও তো মাথা হেঁট করে দিয়েছে এই মিডিয়া ফৌজ। বিশ্বের কোনো প্রান্তেই আর এখন মাথা উঁচু করে কথা বলার জায়গায় নেই আমাদের সাংবাদিকরা। তবে শুরুতেই যে কথা বলেছি সেটা কিন্তু একটু ধাঁধার মতোই। সামান্য আইপিএল ক্রিকেটে চ্যাম্পিয়ন হলেই কলকাতা, দিল্লি, মুম্বাই বা চেন্নাইয়ের সাপোর্টাররা পটকা ফাটায়, হাওয়াই ওড়ায়। ভারতীয় ক্রিকেট দল যখন জেতে তখন তো দেশ জুড়ে চলে অকাল দিওয়ালি। শুধু ভারতের জয় কেন, বিশ্বকাপ ফুটবলে আমাদের দেশে ব্রাজিল, আর্জেন্টিনা, জার্মানিরও ভক্ত রয়েছেন। এরা জিতলে তাই পটকা ফাটে, মিছিল বের হয় হিরোদের ছবি নিয়ে। অথচ ওই রাতে চিল চিৎকার করে ভারতের প্রত্যেকটি চ্যানেল যখন পাকিস্তানকে দুর্মুষ করে দেওয়ার খবর দেখাচ্ছে, স্টুডিওতে বসে প্রাক্তন সেনাকর্তারা কোলাকুলি করছেন, তখনও কিন্তু একটাও পটকা ফাটেনি, বাজি পুড়েছে বা অকাল দেওয়ালি হয়েছে কোথাও, এরকম কোনো খবরও পাওয়া যায়নি। নরেন্দ্র মোদীর ছবি নিয়ে কোথাও মিছিল হয়নি। পরে অবশ্য মোদী নিজেই ফৌজের পোশাক পরে নিজের বিজ্ঞাপন করেছেন। তাহলে কি দেশের মানুষ সন্দেহের চোখে দেখেছিল এই খবরগুলো? তারা কি পুরোপুরি বিশ্বাস রাখতে পারেনি এইসব মিডিয়ার উপরেও? সম্প্রতি ভারতের একটি বড় রাষ্ট্রবাদী চ্যানেলের বিরুদ্ধে নাম করে অভিযোগ করেছেন পাকিস্তানের এক সাংবাদিক। ভারতের এই চ্যানেলটি ভীষণ চিৎকার করে সংবাদ প্রকাশ করে। আমি সাংবাদিকতার এথিক্স মেনে ওই সাংবাদিকের নাম এবং চ্যানেলটির নাম প্রকাশ করলাম না। ওই পাক সাংবাদিকের বক্তব্য, ভারতের চ্যানেলটি তাদের মোটা টাকা পেমেন্ট করে। কেন? বদলে তাদের একটা কাজ করতে হয়, তা হলো ওই চ্যানেলের দাবি মতো ভারতের বিরুদ্ধে যা খুশি গালিগালাজ করতে হয়, আর তারপরেই ভারতের হয়ে ওই চ্যানেলের সেই স্টার অ্যাঙ্কার গলা ফাটাতে থাকেন। একটা সাজানো ঝগড়ার ছবি দেখিয়ে টিআরপি বাড়ানোর কাজ করেন এই সব অ্যাঙ্কারেরা। তবে সরকার থেকে এই গদি চ্যানেলগুলো এত হাজার হাজার কোটি টাকা হজম করেছে
যে ওদের টিআরপির জন্য বসে থাকতে হয় না। আসলে ওদের কাজ একটাই, নরেন্দ্র মোদীর লার্জার দ্যান লাইফ ইমেজ তৈরি করা। আর এই ইমেজ তৈরির জন্যে অতিরিক্ত হিসেবে ফৌজের পোশাক পরে দেশের প্রধানমন্ত্রী ফটো সেশন করেন। তবে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন বলেন আমি হুমকি দিয়ে এই যুদ্ধবিরতি ঘোষণা করিয়েছি, তখন এই সব খবর ভুলেও দেখায় না এই সব গদি মিডিয়া। তবে সাংবাদিক বা চ্যানেলই তো দেশের পরিচয় নয়, দেশের পরিচয় আপনারাও। এ নিয়ে আপনাদের বক্তব্য অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে। জয় হিন্দ, সত্যমেব জয়তে।